বিএনপি সরকারের মন্ত্রী পরিষদে ঠাঁই হচ্ছে কাদের? রাজনীতির মাঠে এখন সেই আলোচনাই তুঙ্গে। দলটির নীতি নির্ধারকরা বলছেন, নতুন সরকারের রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদে থাকবে বড় চমক। অভিজ্ঞ তারুণ্যের সমন্বয়ে নতুন মন্ত্রিসভা খুব বড় হবে না বলেও আভাস দেন দলটির নেতারা। বিগত দিনের আন্দোলন সংগ্রাম আর দলের অনুগতরাও থাকবেন বিবেচনায়। যুগপৎ আন্দোলনের শরিক ও সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিতরাও পাবেন সুযোগ। সুমনদের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটি প্রায় চূড়ান্ত করেছে তাদের মন্ত্রিসভার আকার। রাষ্ট্রপতি হিসেবে বিবেচনায় রয়েছেন দলের দুর্দিনের কাণ্ডারি পরিচ্ছন্ন রাজনীতিবিদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আলোচনায় রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনও। স্পিকার হিসেবে আলোচনায় রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন মির্জা আব্বাস। স্থানীয় সরকার মন্ত্রণালয়ে সালাউদ্দিন আহমদ। যদিও আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের জন্যও তিনি আলোচনায় রয়েছেন। অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া বাণিজ্য এবং পররাষ্ট্রের জন্যও তাকে বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে অর্থে রেজা কিবরিয়ার নামও আলোচনায় রয়েছে। শিল্প মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন আমানুল্লাহ আমান। শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন আনমা এহসানুল হক মিলন। স্বাস্থ্যে ডাক্তার এজেডএম জাহিদ হোসেন আর কৃষিতে দায়িত্ব পেতে পারেন আব্দুল আওয়াল মিন্টু কিংবা শহীদুল ইসলাম বাবুল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব পেতে পারেন লুৎফুজ্জামান বাবর। আর প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম আলোচনায় রয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বে আসতে পারেন শ্যামা ওবায়েদ। টেকনোক্র্যাট কোটায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ইসমাইল জবিউল্লাহ এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারেন হুমায়ুন কবির। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য আলোচনায় রয়েছেন ইশরাক হোসেন। এই মন্ত্রণালয়ে টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হতে পারেন আমিনুল হকও। থাকতে পারেন গয়েশ্বরচন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, বরকতুল্লাহ বুলু ও AKM ওয়াহিদুজ্জামান। আলোচনায় রয়েছেন জোটটির শরিক দলগুলোর প্রধান আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর ও জোনায়েদ সাকি সহ আরও অনেকে। এছাড়াও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। মন্ত্রিসভায় স্থান পেলে দক্ষতার সবটুকু উজাড় করে দিতে চান আলোচনায় থাকা নেতারা। কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে বাংলাদেশে, কারণ কর্মসক্ষম জাতি বানাতে হলে আমাকে এই সেক্টরই সবচেয়ে বেশি থ্রাস্ট সেক্টর হিসেবে নিতে হবে। ভূমি দখল, জমি দখল, দোকান দখল, মানুষের ঘরবাড়ি দখল, এদের হাত থেকে বাংলাদেশের আমার এলাকার জনগণকে একটি নিরাপদ জনপদে পরিণত করা, এটি হলো আমার প্রধান দায়িত্ব। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, সব বিষয়ে ভারসাম্য রেখেই গঠিত হবে নতুন মন্ত্রিপরিষদ। অভিজ্ঞ থাকবে, তরুণ থাকবে, সবাই একটা রিপ্রেজেন্টেশন থাকবে মন্ত্রিসভায়। এটা তো স্বাভাবিক। সততাটা অনেক বড় প্রশ্ন এখানে। এটা আছে, যোগ্যতার বিষয় আছে, অভিজ্ঞতার বিষয় আছে, তো সবকিছু মিলিয়ে আর কি। নির্বাচনের পর নতুন বাস্তবতায় গঠিত হতে যাচ্ছে নতুন মন্ত্রিসভা। বিএনপির নীতি নির্ধারকরা বলছেন, নবীন এবং প্রবীণের সমন্বয়ে গঠিত হবে এটি। দীর্ঘদিনের ত্যাগ এবং যোগ্যতার ভিত্তিতে মন্ত্রিসভায় জায়গা পাবেন তারা। নবগঠিত মন্ত্রিপরিষদের সামনে রয়েছে যেমন নানামুখী চ্যালেঞ্জ, তেমনি রয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের অপার সম্ভাবনা। রুদ্র রফিক, RTV, ঢাকা।